আপনি মামুনকে ফাঁসিয়েছেন না মামুন আপনাকে ফাঁসিয়েছে? আমার কাছে মনে হচ্ছে তিনিই আমাকে ফাঁসিয়েছে। আমার অর্ধেক বয়স, তার এই পয়েন্টটা তার দিকেও তোলা উচিত। উনি কিভাবে আমার সাথে সম্পর্কটা করলেন এবং 4 বছর কন্টিনিউ করলেন। আর কতজন ছেলের মন ভাঙতে চায়? কোনো ছেলেরই মন ভাঙেনি আমার জন্য আজ পর্যন্ত। আমার পার্সোনাল লাইফ যেটা, সেটা আসলে আমার সোশ্যাল মিডিয়ার লাইফটা না। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন এশিয়ান আড্ডায়। আজকের আয়োজনে আড্ডা হবে, ফান হবে, সেই সঙ্গে হবে উলালালা। কেননা আজকের আমাদের অতিথি বুলু ফেরি লায়লা। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই আয়োজনে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, সেটটা পছন্দ হয়েছে, আমার ড্রেসের সাথে কাছাকাছি কালার চলে আসছে। আচ্ছা, আমরা একটু সেট থেকে জীবনে ফিরতে চাই, জীবনের সেটটা নিয়ে। আপনি যে লায়লা আক্তার ফারহাদ থেকে টিকটকার লায়লা হয়ে উঠলেন, এটা আসলে কিভাবে? এটা আসলে কোইন্সিডেন্টলি হয়ে গেছে। আমার আসলে কোনো প্ল্যানিং ছিল না সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটা পদাচারণ আমার হয়ে যাবে, এটার কোনো প্ল্যানিং বা কখনো কিছু হয়ে ওঠেনি। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আমার যিনি পার্টনার ছিলেন, লাইফ পার্টনার, তিনি আসলে সোশ্যাল মিডিয়া পার্সন আর কি। তো তার সাথে থাকতে থাকতেই দেখা গেছে যে সর্বদেশে যেটা লাইফ পার্টনার বলতে কি প্রিন্স মামুনের কথা বলছেন? প্রিন্স মামুনের কথাই বলছি। কিন্তু সেই প্রিন্স মামুন সম্পর্কে তো আমরা যতদূর জানি যে আপনি তার বিরুদ্ধে শ্লীলতাহানির জন্য মামলাও করেছেন। আপনি বলছেন যে বৈবাহিক সম্পর্ক নেই, এখন বললেন লাইফ পার্টনার। বিষয়টা যদি আসলে একটু খোলাসা করতে যেটা হয়েছে যে আমি আগেও বলেছি যে যখন আমরা তো অনেক বছরই একসাথে ছিলাম এবং আমরা একজন আরেকজনকে লাইফ পার্টনারই সবসময় বলে আসছি এবং নিজেরাও জানি। তো যখন ব্যাপারটা ডিনায়ালের পর্যায়ে চলে গেল, তো তখন সেটার এগেনস্টে আমি একটা স্টেপ নিয়েছি, আইনানুগ ব্যবস্থা নিয়েছি। সেটাই আসলে মামলা আকারে ধারণ করেছে। না, সেটা যদি বলে আপনার পারিবারিক বন্ধন ছিলেন সেটা বলা যায়, কিন্তু বৈবাহিক একটা সম্পর্কের বাইরে কি আসলে লাইফ পার্টনার বলার সুযোগ আছে কিনা? যেটা হয়েছে যে এই আপনি যে পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করলেন, এটা নিয়েই আসলে আমাদের দ্বন্দ্বটা। তো এটাই যখন ডিনায়ালের পর্যায়ে চলে গেছে, তখন এটা আমার মনে হয়েছে যে আমার সাথে এটা অন্যায় করা হয়েছে এবং এই অন্যায়টার জন্যই আমি আসলে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, এই প্রিন্স মামুন আপনার জীবনে কিভাবে আসলো? উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এসেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার সাথে আমার কথাবার্তা হয়েছে, পরে আস্তে আস্তে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর একটা সম্পর্কে গড়িয়েছে। আমার পার্সোনাল লাইফ যেটা, সেটা আসলে আমার সোশ্যাল মিডিয়ার লাইফটা না, সেটা আমার বিশাল একটা লাইফ আছে। আমি যেরকম ছিলাম ওরকমই আছি, এর মধ্যে সোশ্যাল মিডিয়া লাইফটা একটু অ্যাড হয়েছে, যেটা খুবই কম পার্সেন্ট, 0.1 এরকম একটা পার্সেন্ট। তো এটা আমি জীবনে 0.1-এর জন্য তো আসলে আমার লাইফটা কোনো হেরফের হবে না। আমার ব্যক্তিগত লাইফ যেরকম চলছিল ওভাবেই আছে। আসলে ব্যক্তিগত লাইফে আসলে কি করছেন? ব্যক্তিগত লাইফে মানুষ যেটা করে, জীবিকার জন্য একটা কাজ করে, ফ্যামিলি সামলায়, সামাজিকতা, কিছু নিয়মকানুন মেনে চলে, নিজের যত্ন আত্তি নেয়, এসবই আর কি। সংসারে এখন কে কে আছে আপনার? আমার সংসারে আমি, আমার মা, আমার বাচ্চারা তারা আছেন। আর এই যে মামুন এবং আপনাদের সম্পর্ক, এ নিয়ে একটা কথা উঠেছে যে মামুনকে আপনি ক্ষমা করবেন কিনা বা আবারও পুনরায় একত্রিত হবেন কিনা? আসলে সম্পর্ক শেষ হওয়ার 1 বছর পরে আর ক্ষমার কোনো প্রসঙ্গই আসে না বা এক হওয়ার কোনো প্রসঙ্গই আসে না। এখন সে তার মতো লাইফ লিড করবে, আমি আমার মতো লাইফ লিড করব। আচ্ছা, আমরা রিসেন্টলি দেখলাম নতুন করে একজন কচি বালক, তিনি আপনার সঙ্গে ভালোবাসায় জড়াতে চান, আপনাকেও দেখলাম তার সঙ্গে, তো সেটি নিয়ে আপনি কি বলবেন? আমি আসলে যেটা হয়েছে যে একটা স্টেজে যে সোশ্যাল মিডিয়া একটা স্টেজে যে আমি দেখা গেছে যে নিজেকে মনে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। তো সেই হিসেবে কিছু টিকটক করি ফান হিসেবে, সিরিয়াসলি কোনোটাই না, বা ফেসবুকে রিলস বানাই। তো দেখা গেছে যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবাই খুব ইন্টারেস্টেড আমার সাথে ভিডিও করার জন্য, রিলস বানানোর জন্য বা টিকটক করার জন্য। আমিও সাপোর্ট করতে চাই তাদেরকে। তারা যদি মনে করে যে আমার সাথে ভিডিও করে বা রিলস বানিয়ে তাদের পেজের রিচ বাড়বে বা তাদের ফেস ভ্যালুটা বাড়বে, তো আমি সেটা ওয়েলকাম করি। অ্যান্ড আমি সবার সাথেই আসলে রিলস বা কন্টেন্ট বানাই, সবার সাথেই, কোনো বাছ বিচার নাই। তো এখন আপনি কোন জনের কথা পার্টিকুলারলি বলছেন? এটা রিসেন্ট যে ডিজে শাকিল, ও আচ্ছা, ওনার সাথে তো আমি কখনো ভিডিও বানাইনি। আচ্ছা, আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই অনুষ্ঠানটা ছিল একটা মিউজিক ভিডিও লঞ্চিং প্রোগ্রাম ছিল। সেখানেই
আমার পাশে উনি বসেছিলেন এবং ওনার কিছু অ্যাক্টিভিটিস আমি দেখেছিলাম, বাট ওনার সাথে আমার উনি কিছু আপনার ছবি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিপটিকিন দিয়ে গায়ে বাঁধাই করে হ্যাঁ না, নিয়েছিলেন। ওনার সাথে আমার ইন্টেনশনালিও কোনো ভিডিও আমি বানাইনি, ওই বসে থাকার অবস্থায় যে ওনারা যা বলেছেন আমি যা বলেছি ওই বক্তব্য নিয়ে যেটা হয়েছে সেটা, বাট ওনার সাথে আমার কন্টেন্ট ক্রিয়েশনও হয়নি, রিলস ভিডিও বানানো হয়নি। তো তাকে কি বলবেন, থেমে যেতে নাকি তার এই অবশ্যই, ভালোবাসা অবশ্যই, চালিয়ে না, না, যেতে? এটা তো ভালোবাসা হতেই পারে না, এই ধরনের এই অ্যাক্টিভিটিস, এটা তো ডেফিনেটলি একটা ভাইরাল হওয়ার বা মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, আলোচনায় আসার একটা চেষ্টা। আমি অবশ্যই বলবো যে উনি যেহেতু গান গেতে পারেন বা ওনার যেহেতু মেধা আছে, কারণ ওনার এই মেধা দিয়ে কিন্তু উনি বের করেছেন যে কিভাবে উনি আলোচনায় আসবেন, তার মানে উনি হি ইজ ইন্টেলিজেন্ট, সো তার এই বুদ্ধি বা তার এই মেধা কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন হয়তো। আচ্ছা, আমরা একটু ছোটবেলার গল্প জানতে চাই। বলেন। কিভাবে কোথায় বড় হলেন, পড়াশোনা কোথায় হয়েছে? ছোটবেলায় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় হয়েছি, আর মিলিটারি ব্যাকগ্রাউন্ড আমার বাবা মা পরিবারের সবার, তো আমরা খুব ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছি। আমরা একদম টাইম টু টাইম সব করতে হবে, টাইমলি এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যে ঘুমাতে হবে, এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যে খাইতে হবে, সব কিছু খুব ডিসিপ্লিনের মধ্যেই ছিল। পরিবারের লোকজন আসলে এই আপনার টিকটক রিলস এগুলো দেখে কিনা? ওরা দেখে না, ইন্টেনশনালি কখনোই দেখে না, আর ওদের কাছে এটা কোনো ম্যাটারও করে না বা ভ্যালুও করে না যে রিলস বা টিকটক বানাচ্ছি বা যোগাযোগ মাধ্যমে আমি ভিডিও আপলোড করছি। ওরা ধরে নিয়েছে এটা আমার হবি বা টাইম পাস, সেভাবেই ওদের কাছে এটার কোনো ইম্পর্টেন্স নেই। আচ্ছা, তো আপনি শুনেছি গান গাইতে পারেন? না, এটা ভুল শুনেছেন, আমি গান গাইতে পারি না আসলে। আচ্ছা, তাহলে কি পারেন এই রিলস টিকটক বানানোর বাইরে আর কি কি অ্যাক্টিভিটিস? আমি বলতে গেলে ওইরকম কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমার মধ্যে নাই, আমি সময়ও পাই না, বিকজ আমি এত বিজি থাকি আমার সব কিছু লাইফ নিয়ে, তো আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য আমার কোনো টাইম নেই, বাট আমার হবিজ আছে, অনেক হবিজ নিয়ে আছি। আচ্ছা, আমরা কয়টা ঝটপট প্রশ্নের উত্তর নিতে চাই। জি। নেক্সট বিয়ে কবে করছেন? যখনই একটা ভালো মানুষ পেয়ে যাব তখনই করব। আপনার কাছে ভালো মানুষের সংজ্ঞা কি? যে আমাকে বুঝতে পারবে, সম্মান করবে, রেসপেক্টের জায়গায় রাখবে, কেয়ার করবে, সেটাই ভালো মানুষের সংজ্ঞা। আপনি মামুনকে ফাঁসিয়েছেন না মামুন আপনাকে ফাঁসিয়েছে? আমার কাছে মনে হচ্ছে তিনিই আমাকে ফাঁসিয়েছেন। আপনার তো অর্ধেক বয়স তার, তাহলে তার সঙ্গে আপনার একটা পরিণয়ের সম্পর্কে যাওয়া শুরু হলো না, এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে আমি বলতে পারি যে আমার অর্ধেক বয়স তার, এই পয়েন্টটা তার দিকেও তোলা উচিত, উনি কিভাবে আমার সাথে সম্পর্কটা করলেন এবং 4 বছর কন্টিনিউ করলেন। আচ্ছা, এরকম প্রেক্ষাপটে অনেক সময় প্রশ্ন ওঠে সুগার মাম্মি হওয়ার, এরকমটা কখনো চিন্তা করেছেন কিনা? আমি কখনো চিন্তা করিনি, আমার কাছে তার জন্য সবসময় রেসপেক্টের জায়গা ছিল এবং সেও আমাকে ভালোই রেখেছিলেন, রেসপেক্টেই রেখেছিলেন যতদিন আমরা একসাথে ছিলাম। আচ্ছা, দর্শক আপনাকে যেভাবে চেনে যে আপনি একজন রিলস বানান, টিকটকার, বিভিন্ন ধরনের ভিডিও বানান, এর বাইরেও যে আপনার একটা পরিচয় আছে, এটা আপনি জানাতে চান কিনা? এটা জানানোর দরকার নেই আমার। আপনি আপনার এই জীবন নিয়ে খুশি কিনা? আমার লাইফ নিয়ে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি? সুখে শান্তিতে থাকা, এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। আর কতজন ছেলের মন ভাঙতে চায়? কোনো ছেলেরই মন ভাঙেনি আমার জন্য আজ পর্যন্ত। কারোই ভাঙেনি? কারোরই ভাঙেনি। মামুনের নিশ্চয়ই ভেঙেছিল? না, ওর ভাঙেনি, ও পছন্দ করেছে আমাকে, বাট ভেঙে যাওয়া মানে কি, যখন সে পাবে না আমাকে সেইভাবে তো মন ভেঙে যাওয়ার কথা হবে, বাট সে তো পছন্দ করেছে, সে পেয়েছে আমাকে। আচ্ছা, ইউটিউব ফেসবুকের টাকা ভাগাভাগি নিয়েই কি মামুনের সঙ্গে আপনার দ্বন্দ্ব হয়েছিল? ইউটিউব ফেসবুক, মামুনের ইউটিউব চ্যানেল অনেক 4-5 বছর থেকে ইনঅ্যাক্টিভ, ও ইউটিউবে কিছুই করে না। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল কোনোটাতেই মনিটাইজেশন নাই, সো এখানে কোনো টাকা ভাঙাভাঙির, আর আমার ফিনান্সিয়াল কন্ডিশন এরকম না যে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলের জন্য আমার কোনো কিছু আটকে থাকবে। আপনি কি মামুনকে গাড়ি উপহার দিয়েছিলেন? জি। কেন? মামুনের জন্মদিন উপলক্ষে দিয়েছিলাম। আচ্ছা, এই যে উপহারগুলো দিয়েছেন এগুলো ফেরত চান কিনা মামুনের কাছে? কখনোই চাই না, উপহার তো উপহারই। ভাইরাল হয়ে কি বিপদে পড়েছেন? না, আমি আসলে তেমন কোনো বিপদে পড়ছি না, কারণ জিনিসটা হচ্ছে যে লোকজন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখে, বাট আমাকে যখন রিয়েল লাইফে দেখে বেশিরভাগ লোক আমাকে চিনতেই পারে না। আপনার জীবন থেকে কোন মেসেজটা দর্শকদের দিতে চান যেটি আসলে দর্শকদের গ্রহণ করা উচিত? আমার জীবন থেকে মেসেজ দেওয়ার মতো অনেকগুলোই আছে। প্রথমত যারা টিনেজার ছেলে মেয়ে যারা আছেন, যারা সম্পর্ক করতে চান, বিয়ে শাদী করতে চান, তাদেরকে আমি বলবো যে আমাদের একটা রীতি চলে আসছে যে প্যারেন্টসরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং স্ট্যাটাস দেখে বিয়ে শাদীর জন্য আপনাদের লাইফ পার্টনার চুজ করেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে সেম স্ট্যাটাস বা সেম ব্যাকগ্রাউন্ডের মানুষ না হলে লাইফ পার্টনারের সাথে আসলে সব কিছু নিয়ে মিলে না, এটাতে খুব
সমস্যার উদ্ভব হয় আর কি। তো যেটা বলবো যে বাবা মা যেভাবে চুজ করেন, যে ফ্যামিলি স্ট্যাটাস বা ব্যাকগ্রাউন্ড দেখে যে লাইফ পার্টনার চুজ করে, এটা খুবই সঠিক এবং এটাই হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি এশিয়ান আড্ডা থেকে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।